নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবাংলায় চালু হয়েছে এসআইআর। আর সেই এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেই সম্পর্কে আমি একটু বিস্তারিত বলছি। যাদের ভোটার লিস্টে 2002-এ নাম আছে বা পূর্বের যে এসআইআর নাম আছে তাদের সম্পর্কে আমি বলছি। এখানে আপনার নিজের ব্যক্তিগত নাম এবং এই ভোটার লিস্টের নাম যেটা বর্তমানে আছে সেটা দেওয়া থাকবে। আবার এখানে আপনার বুথ সম্পর্কে দেওয়া থাকবে, এখানে একটা স্ক্যানার থাকবে, আপনার ছবি থাকবে এবং এই জায়গাটাতে আপনার রিসেন্ট যে ছবি, আপনার যেটা রিসেন্ট ছবি, কালার ছবি, সেটা এখানে সাঁটাবেন। এবার প্রথমে এখানে দেওয়া আছে জন্মের তারিখ, সেটা আপনি অবশ্যই ভোটার কার্ড অনুযায়ী দিবেন। তারপর আপনার আধার কার্ড নাম্বার, সেটা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে সেটা কোনো বাধ্যতা নেই, দিলে ভালো। তবে অবশ্যই মোবাইল নাম্বারটা দিবেন, যেখানে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হলে সেই নাম্বারে যোগাযোগ করবে ইলেকশন কমিশন। নাম্বারটা অবশ্যই বৈধ নাম্বার দিবেন। এবার আপনার যে ক্যান্ডিডেট তার বাবার নাম দিবেন, এবার তার বাবার ভোটার কার্ড ইপিক নাম্বার দিবেন এখানে, যদি বেঁচে থাকে বা যদি থাকে তাহলে এখানে উল্লেখ করেই দেওয়া আছে। আবার ক্যান্ডিডেটের মায়ের নাম দিবেন এবং মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে দিবেন, এখানে স্পষ্ট দেওয়া আছে যদি থাকে। আবার ক্যান্ডিডেটের স্বামী অথবা স্ত্রী এখানে দেওয়া আছে, তবে ক্যান্ডিডেট যেহেতু মহিলা তার জন্য স্বামীর নাম দিবেন এখানে এবং স্বামীর ভোটার কার্ড নাম্বার দিবেন। এই পার্টটা সবার জন্য একই। প্রথম পার্টটা হয়ে গেল। এবার চলে আসি, এবার এই পারে ফিল আপ হবে না এই পারে ফিল আপ হবে সেটা নিয়ে। যেহেতু এই ক্যান্ডিডেটের 2002-এ ভোটার লিস্টে নাম আছে, যার জন্য এই জায়গাটাতে ফিল আপ করতে হবে। যদি না থাকতো তাহলে এই পারে করতে হবে। তাহলে আমি এবার এই পার্টটা হয়ে গেছে, এখন এখানে হবে না এখানে হবে সেটা নিয়ে আমি বলছি। প্রথমে চলে আসি আমরা এইরকমভাবে ভোটার লিস্টে যেহেতু এখানে ক্যান্ডিডেটের নাম আছে এবং তার স্বামীর নাম উল্লেখ করে দেওয়া আছে, স্বামী উল্লেখিত আছে, হ্যাঁ, সেই জন্য আমরা এখানে কীভাবে ফিল আপ করবো এটা আবার বলছি। এই জায়গাটাতে ক্যান্ডিডেটের নাম হবে এবং তার এপিক নাম্বার হবে এবং তার স্বামী যেহেতু এখানে দেওয়া আছে স্বামী হিসাবে, হ্যাঁ, স্বামীর নাম দেওয়া হবে এবং এই সম্পর্কটা অবশ্যই এই রিলেটেড দিবেন। এখানে যেটা থাকবে 2002-এর লিস্টে স্বামী, এখানে অবশ্যই সেই কথাটাই দিবেন। আমি 2002-এর লিস্টে সম্পূর্ণ বাংলাতে আছে, আমি গোটা ফর্মটাই ইংরেজিতে ফিল আপ করেছি। কারণ এই ফিল আপটা করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বিএলও যখন এই ফর্মটাকে সাবমিট করবে তখন কিন্তু সম্পূর্ণ ইংলিশে থাকবে। এবার তারপর জেলা নাম, তারপর রাজ্যের নাম, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম। বিধানসভা ক্ষেত্র এবার কিভাবে দিবেন বা কিভাবে বুঝবেন, এখানে দেখেন ভোটার লিস্টে গাজল 40 তপশিলি উপজাতি, এটাকে আমি ইংরেজিতে দিয়েছি গাজল 40 এসটি, ঠিক আছে। এবার বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এই 40 নাম্বারটাই ক্ষেত্র নাম্বার। এই 40 নাম্বারটা হওয়ার পিছনে হচ্ছে কারণ এখানে বিধানসভা নির্বাচকের ক্ষেত্র এখানে দেওয়াই আছে 40 গাজল। এই 40-এর জন্যই এখানে আপনাদের যা থাকবে সেই অনুযায়ী দিবেন। এখানে 40-এর জন্য বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে 40। এবার অংশ নাম্বার 114, এটাও পেয়ে যাবেন আপনার 2002 ভোটার লিস্টের উপরের অংশে, এখানে দেওয়া থাকবে অংশ নাম্বার, ঠিক আছে। এই অংশ নাম্বার দেওয়া হয়ে গেল। এবার এখানে ক্রমিক সংখ্যা, আপনারা ক্রমিক সংখ্যা এই জায়গাটাতে পেয়ে যাবেন। ক্যান্ডিডেটের এখানে ক্রমিক সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিবেন, আপনার ফর্ম ফিল আপ করা কমপ্লিট। এইভাবে এবার এই জায়গাটাতে আপনার ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে, এখানে বিএলও সিগনেচার করবে। আবার এখানকার যে দুটো পৃষ্ঠা দেওয়া হয়েছে সেখান থেকে একটা পৃষ্ঠা বিএলও জমা করবে এবং আপনাকে একটা ফেরত দিবে। ধন্যবাদ, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।